Hi everyone, I am Engineer Sondeep Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেট করবেন। আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের কোম্পানি সাইড পাওয়ারটেক লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। নাও ফোকাস হলে একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের কোম্পানি সাইড পাওয়ারটেক এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 35.99 বৃদ্ধি পেয়ে 5,652.80 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 1,110.74 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ রেটেড হওয়া থেকে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে বুল লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম ব্লু লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক টেক স্ট্র্যাটেজি। মার্কেটে 275টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল আর হ্রাস পেয়েছিল 67টি কোম্পানি শেয়ার দর। যে সমস্ত কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল তার সংখ্যা হলো 54টি। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে দেখা যাচ্ছে স্কয়ার ফার্মা ইন্ডেক্সকে 2.58 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে হাইটেক পাওয়ার, ব্র্যাক ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, কোবালি ব্যাংক, বিএসআরএম স্টিল লিমিটেড, নিউ সেন্ট্রাল ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সাইড পাওয়ার সর্বশেষ 10 টাকা 60 পয়সা লেনদেন হতে দেখা গেছে। মালিক স্পিনিং। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে রয়েছে হলো আলাহাবাদ ব্যাংক ইন্ডেক্সকে 3.4 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বেক্স ফার্মা, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইসলামিক ব্যাংক, ইসলামিক ব্যাংক, আইপিএসি ব্যাংক, বেস্ট হোল্ডিং, রবি আজিয়াটা, প্রিমিয়ার ব্যাংক, বিকন ফার্মা। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। বিমা খাতে জন আস্থা পুনঃপ্রতিষ্ঠায় এবং দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন সংকট মোকাবেলায় বিশেষ সহায়তা ওয়ান টাইম বেল আউট প্যাকেজ দেওয়ার সম্ভাবনা বিবেচনার আশ্বাস দিয়েছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আইডিআরএ নবযুক্ত চেয়ারম্যান বিন নাদিয়া নিভিন। পাশাপাশি তিনি বিমা খাতকে প্রযুক্তি নির্ভর ও অধিকতর জবাবদিহিমূলক করতে ডিজিটাল রূপান্তর এবং রিয়েল টাইম তথ্যভিত্তিক তদারকি ব্যবস্থা চালু পরিকল্পনার কথা জানিয়েছে। বৃহস্পতিবার রাজধানীতে দেশের জীবন বীমা কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন। বিমা দাবি নিষ্পত্তি খাতে জন আস্থা পুনরুদ্ধার, ডিজিটাল রূপান্তর, বিমা নতুন বিমা পণ্য উদ্ভাবন, ঝুঁকি ভিত্তিক তদারকি ব্যবস্থা নিয়ন্ত্রণ সংস্কার সহ খাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেওয়া জীবন বীমা কোম্পানিগুলোর প্রতিনিধিরা জানান, কয়েকটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে বীমা দাবির অর্থ পরিশোধের জটিলতা এবং বিলম্ব দেখা দেয় পুরো বীমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে আর্থিক সংকটে থাকা কিছু প্রতিষ্ঠানের দাবি পরিশোধের অক্ষমতা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন। এই পরিস্থিতিতে জীবন বীমা কোম্পানিগুলো এমডিরা ব্যাংক খাতের মতো বীমা শিল্পের জন্য একটি বিশেষ সহায়তা এবং বেল আউট প্যাকেজ চালুর প্রস্তাব দেন। এর জবাবে আইডিআর চেয়ারম্যান নাদিম নিভিন বলেন,
বিমা খাতের বিদ্যমান সংকট মোকাবিলায় একটি ওয়ান টাইম সহায়তা প্যাকেজ দেওয়ার সম্ভাবনা তিনি বিবেচনা করছেন। তবে এ ধরনের সহায়তা কার্যকর করতে হলে ভবিষ্যতে একই ধরনের সংকট যেন পুনরায় সৃষ্টি না হয় সে বিষয়ে শিল্প খাতকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নিশ্চয়তা দিতে হবে। তিনি বলেন, বর্তমানে বিমা খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জনআস্থা পুনরুদ্ধার। এজন্য সময়মতো বিমা দাবি পরিশোধ নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা করা এবং কোম্পানি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিচালনা পরিষদের জবাবদিহি বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। বিমা খাতের ডিজিটাল রূপান্তরের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ প্রসঙ্গে আইডিআরএ চেয়ারম্যান জনাব জানান, ভবিষ্যতে রিয়েল টাইম তথ্যভিত্তিক তদারকি ব্যবস্থা চালু করা হবে। তিনি বলেন, নিরাপদ এবং আধুনিক এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে তথ্য সংরক্ষণ এবং তথ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, যাতে নিয়ন্ত্রণ সংস্থা দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নিতে পারে। এছাড়া বিমা পলিসির পাস বা ধরে ঝরে পড়ার হার কমিয়ে আনা, এছাড়া বিমা পলিসির ল্যাপস বা ঝরে পড়া হার কমিয়ে আনার লক্ষ্যে কমিশন কাঠামো সংস্কার, অ্যাকচুয়ারিয়াল সক্ষমতা বৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়ন এবং টাকাফুল সহ নতুন ও উদ্ভাবনী বিমা পণ্য বাজারে চালুর বিষয়ে সবাই মত বিনিময় হয়। তিনি আরো জানান, আইডিআরএ বর্তমানে প্রচলিত কমপ্লায়েন্স ভিত্তিক নিয়ন্ত্রণ পদ্ধতি থেকে বেরিয়ে এসে রিস্ক বেস সুপারভিশন চালুর উদ্যোগ নিয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে রিয়েল টাইম তথ্য ঝুঁকি বিশ্লেষণ এবং মূল্যায়নের ভিত্তিতে আরো কার্যকর আধুনিক তদারকি নিশ্চিত করা সম্ভব হবে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের কোম্পানি সাইড পাওয়ারটেক লিমিটেড এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস প্রসঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবে। সাইড পাওয়ারটেক এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো সাইড পাওয়ার। কোম্পানিটি মার্কেটে সর্বশেষ 10 টাকা 60 পয়সা দরে লেনদেন হতে দেখা গেছে। কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন 3 টাকা 80 পয়সায় নেমেছিল এবং 52 সপ্তাহের মধ্যে সাইড পাওয়ারটেক সর্বোচ্চ দর 10 টাকা 60 পয়সা উঠেছে। এই কোম্পানিটি সার্ভিস রিয়েল এস্টেট সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 500 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 379.339 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিতে 168.14 কোটি টাকা। Year-end 30 June, last AGM held on 30 December 2024 for the year ended 30 June 2024. সাইড পাওয়ারটেক এই কোম্পানিটির সর্বশেয়ার সংখ্যা হলো 37,93,38,647টি শেয়ার রয়েছে। এই কোম্পানিটি সর্বশেষ 2024 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। 24 সালের পরে কোনো তথ্য দিয়েছিল স্যারের নাই। সাইড পাওয়ারটেক এই কোম্পানিটি price earning ratio based on latest audited financial statement in the year 25th June 2026, the P ratio is 15.17. Financial performance as per audited financial statement in the year 2020 সালে EPS হলো 1.17, 21-এ 1.75, 22-এ 1.432, 23-এ 0.76, 24-এ 0.7। অর্থাৎ সাইড পাওয়ারটেক এই কোম্পানিটি EPS এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে পর্যায়ক্রমে কমতে কমতে অনেক কমে গেছে। এই কোম্পানিটির NAV পার শেয়ার 2020 সালে ছিল 16.63, 21-এ 17.11, 22-এ 17.91, 23-এ 16.31, 24-এ 17.01। অর্থাৎ সাইড পাওয়ারটেক এই কোম্পানিটির NAV পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু বেড়ে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 38.85 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 26.534 কোটি টাকা। অর্থাৎ সাইড পাওয়ারটেক এই কোম্পানিটির প্রফিটের 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে এবং এই কমাটা পর্যায়ক্রমে কমেছে। সাইড পাওয়ারটেক এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালের তথ্যতে দেখা যায় 0.43 হয়েছে। লিস্টিং এ সাইড পাওয়ারটেক কোম্পানিটি 2014 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয়ে আছে, কিন্তু এর মার্কেট ক্যাটাগরি জেড এ রয়ে গেছে। সাইড পাওয়ারটেক কোম্পানিটির shareholding percentage as on 30 June 2024 স্পন্সর ব্যাংকের কাছে ছিল 24.06% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল
20.26%। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 39.61% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st May 2026 দেখা যাচ্ছে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে গেছে। দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের আস্থা সাইড পাওয়ারটেক এই কোম্পানির দিকে কমে গেছে, যার জন্য শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে গেছে। এই শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 42.51%। সাইড পাওয়ারটেক এই কোম্পানিটিতে আবার শর্ট টার্ম লোন রয়েছে হলো 547.73 কোটি টাকা এবং লং টার্ম লোন 1483.752 কোটি টাকা। অনেক পরিমাণ টাকা লোন রয়েছে, যেখানে এখানে এর রিজার্ভ রয়েছে মাত্র 168 কোটি টাকার কাছাকাছি। তার তুলনায় তার দায় অনেক বেশি। এখন সাইড পাওয়ারটেক এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউমেন্টাম ইন্ডিকেটর দেওয়া হয়ে আছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে, এমসিডিতে ব্লু লাইন রেড লাইন কি ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাফিক লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 75 এর উপরে চলে গেছে। সাইড পাওয়ারটেক কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটির দায় অনেক, তারপরে বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিও ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, ইপিএস এর খবর, আইটিএর খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।